তাহলে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে ডেসিমাল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে হয়। তো বাইনারি নাম্বারে কনভার্ট করতে হলে বা ডেসিমাল নাম্বারকে অন্য কোনো নাম্বার সিস্টেমে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে আমাদের একটা রুলস ফলো করতে হবে। সেই রুলসটা হচ্ছে এরকম যে যেই নাম্বার সিস্টেমে আমি কনভার্ট করতে চাই লাইক বাইনারি সংখ্যার যে বেস থাকবে ওই বেস দ্বারা আমি কি করব, প্রতিবার এটাকে ভাগ করতে থাকব। কিভাবে ভাগ করতে থাকব? সাপোজ বাইনারি বেস কত আমরা আগের ভিডিওতে জানতে পারছি। বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। তার মানে হচ্ছে একটা ডেসিমাল নাম্বারকে 2 দ্বারা ভাগ করতে 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 একদম যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করে যেতে হবে, এবং ওই সকল ভাগফলের শেষে যে রিমাইন্ডারটা পাওয়া যাবে সেই রিমাইন্ডারগুলো কি হবে? আমাদের বাইনারি সংখ্যা। তাহলে দেখি একটা এক্সাম্পলের মাধ্যমে কিভাবে করা যায়। সাপোজ মনে করি যে 24 একটা ডেসিমাল নাম্বার, এটার বেস হচ্ছে 10, এবং এটাকে কি করব, এটাকে কনভার্ট করতে হবে আমাদের কিসে? এটাকে কনভার্ট করতে হবে আমাদের বেস 2তে বা বাইনারি নাম্বারে। তো আমি যদি 24কে আমাদের রুলস অনুযায়ী ভাগ করি, তো 2 দ্বারা 24কে ভাগ করলে কত পাই? 12, তাই না? 12 পাইলাম। এখানে ভাগশেষ কত রইল? ভাগশেষ রইল 0। তাহলে এই 12কে আবার ভাগ করব, কারণ কি আমাদের রুলস ছিল যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে। তাহলে 2 দ্বারা আবার ভাগ করি, ভাগফল আসে 6 এবং রিমাইন্ডার 0। সেমভাবে 6কে যদি 2 দ্বারা ভাগ করি, এখানে আসবে 3 অ্যান্ড ভাগ শেষ আসবে 0। 3কে আবার 2 দ্বারা ভাগ করব। এবার যদি ভাগ করি তাহলে কতবার যাবে? একবার। এবং এর রিমাইন্ডার কত থাকবে? এর রিমাইন্ডার কিন্তু 1, কারণ রিমাইন্ডার বলতে ওই যে ভাগশেষ। 2কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত? 1। এখানে আমার কিন্তু ভাগশেষ 1 এবং ভাগফল কত? 1, কারণ 3-এর মধ্যে 2 একবার যায়। ওকে, 2 দ্বারা যদি আবার 1কে ভাগ করি তাহলে এখানে পাবো আমরা 0 এবং এখানে পাবো আমরা 1। 0 কীভাবে পেলাম? কারণ 2 1-এর মধ্যে 0 বার যায়, 0 বারের বেশি যাইতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার থাকবে 1। ঠিক আছে? তাহলে আমাদের রুলস অনুযায়ী কি আমাদের ভাগফল 0-তে এসে পৌঁছে গেছে। তো আমাদের ইটারেশনগুলো এখানেই থেমে যেতে হবে। এখন আমরা কালেক্ট করব বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার কোথা থেকে কালেক্ট করব? আমরা বাইনারি নাম্বার কালেক্ট করব এই যে আমাদের যে রিমাইন্ডারগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি? বাইনারি নাম্বার। তো কোন দিক থেকে কালেক্ট করব? আমরা কালেক্ট করব বটম টু টপ। এটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ। ঠিক আছে? আমরা নিচের থেকে উপরের দিকে কালেক্ট করব। তাহলে যদি এটা কালেক্ট করি তাহলে এখানে আমার নাম্বারটা হবে 11000। তার মানে 24-এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? 111000। এটা হচ্ছে আমার রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো আমরা এরকম আরও কয়েকটি এক্সাম্পল দেখব। সাপোজ মনে করি যে এখন যদি ফ্র্যাকশনাল ভ্যালু থাকে, আমরা তো বা পূর্ণ সংখ্যার জন্য বুঝলাম, তো যদি এরকম হয় যে ফ্র্যাকশনাল ভ্যালু আছে সেক্ষেত্রে কি হবে? সাপোজ এরকম হতে পারে যে আমি একটা ডেসিমাল নাম্বার নিয়েছি, এটা হচ্ছে 56.75। তো এই ডেসিমাল নাম্বারটাকে আমাদের কি করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা কি করব? আগের রুলস অনুযায়ী আমরা প্রথমে পূর্ণ সংখ্যার বাইনারিটা বের করে নিব। পূর্ণ সংখ্যার বাইনারি কীভাবে বের করতে হয় আমরা আগের ভিডিওতে দেখেছি। তো আমরা 56-এর বাইনারি বের করব। 56 ওকে 2 দ্বারা ভাগ করব। তো 56কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমার আসবে 28। এই 28-এর রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 0। আমি যদি 2 দ্বারা আবার ভাগ করি তাহলে এখানে আসবে 14, তাহলে রিমাইন্ডার থাকে 0। আবার যদি ভাগ করি থাকে 7, এখানে রিমাইন্ডার থাকে 0। এবার যদি আমি 2 দ্বারা আবার ভাগ করি তাহলে এখানে আমার থাকবে 3 এবং রিমাইন্ডার থাকবে 1, কারণ 2 7-এর মধ্যে 3 বার যায়, 3 2 6 আর 1 থাকে আমাদের রিমাইন্ডার। 2 দ্বারা আবার ভাগ করব, আমি এখানে পাবো হচ্ছে 3-এর মধ্যে যায় 1 বার এবং রিমাইন্ডার থাকে 1 বার, এবং 1-এর মধ্যে 2 যায় কতবার? 2 যায় 0 বার, রিমাইন্ডার থাকে
1। তার মানে 56-এর আমরা 56-এর বাইনারি আমরা এখান থেকে পেয়ে গেলাম। 56 এর বাইনারি হচ্ছে 111000। ওকে, আমরা এবার ফ্র্যাকশনাল পার্টের ভ্যালুটা বের করব। তো হচ্ছে এই ফ্র্যাকশনাল পার্টের ভ্যালুটা বের করব। তো সেটা ছিল আমাদের কত, 0.75 বা 0.5। এটাকে কি করব, বাইনারি সংখ্যার বেস দ্বারা গুণ করব। গুণ করলে কত আসে, আমরা জানি এটা আসবে হচ্ছে 150, এক ঘর পর দশমিক। ওকে, এবং দ্বিতীয়বার আমরা গুণ করব, কোনটাকে নিব, আমরা নিব হচ্ছে এই যে পয়েন্ট ফ্র্যাকশনালের এই পার্টটুকু নিয়ে আবার এই সাইডে আবার গুণ করব। কতক্ষণ গুণ করব এইভাবে, যতক্ষণ পর্যন্ত এই পূর্ণ সংখ্যার পরে এরকম কোনো সংখ্যা না আসতেছে যে 00 না আসতেছে, যেমন 1.00, 2.00 বা 3.4 এরকম যখন লাস্টে আমরা ফ্র্যাকশনাল ভ্যালু 00 পেয়ে যাব, তখন আমাদের এই ইটারেশনটা অফ করে দিতে হবে। তো সেকেন্ড টাইম আমরা আবার গুণ করি 0.50 ইন্টু 2, তাহলে আমাদের কত পাবো, 1.00। তো এখানে তো সব ভ্যালু পেলাম। এখান থেকে আমি কিভাবে বাইনারি কালেক্ট করব, তো এটার বাইনারিটা কালেক্ট করব আমরা হচ্ছে এই যে প্রথমে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুগুলো কালেক্ট করব, এই ভ্যালুগুলো। তো এইখানে কত পেলাম, এখানে পেলাম 1 তো এটা কালেক্ট করব আমরা উপর থেকে নিচ দিকে 1 তারপর কি করব, সিম্পলি আমরা এই যে আমাদের সংখ্যাটা ছিল 56.75, তার মানে 56-এর আমরা বাইনারি অলরেডি পেয়ে গেছি। এটা হচ্ছে আমার 56-এর বাইনারি। এরপর দিব দশমিক, দশমিক দিয়ে 0.75-এর বাইনারি কত, 0.75-এর বাইনারি হচ্ছে 11। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। তো বোঝা গেল কীভাবে আমরা ফ্র্যাকশনাল নাম্বারের জন্য বাইনারি ভ্যালু বের করতে পারি। ধন্যবাদ। তো এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোতে কনভার্ট করা যায়।